ঘরে যদি কয়টা বাসি ভাত থাকে তাহলে কি আর নাস্তা কেনার দরকার হয়? এই বাসি ভাত দিয়েই তো সবাই মিলে নাস্তা করা যায়। এই কয়টা ভাত দিয়ে বাচ্চাদেরকে বাসি ভাতের ডোনাট বানিয়ে দেব। শুনতে অবাক লাগলেও ডোনাট কিন্তু আজকে আমি বানাবোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতেই এই বাসি ভাতগুলো একটু ব্লান্ডারে ঘুরান দিয়ে নিলাম। তারপর আলু আর গাজর একটু গ্রেট করে নিলাম। বাচ্চারা কি আর শুধু শুধু ভাত পছন্দ করবে? সাথে তো একটু সবজিও দিতে হবে, তাই না? তো এখানে আমি আলু আর গাজর গ্রেট করে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম বাঁধাকপি, আর তারপর নিলাম একটু ফুলকপি। বাঁধাকপি আর ফুলকপি আমার ঘরে ফ্রোজিং এ ছিল, ওখান থেকেই নিয়ে নিলাম। আর তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু কুচু কুচু করে নিয়েছি। আর এগুলো সবগুলো একসাথে আঁকি রেখে দিয়েছি এখানে। আর তারপরে এই যে ভাত নিয়ে নিলাম। ভাতগুলো ব্লান্ডার করার পর ঠিক এরকম হয়ে গেছে। আর এখন আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। কি মজার একটা ডোনাট জানেন, খেতে এত মজা হয়েছে কি বলবো, আসলে একদমই মিস করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত ফাটাফাটি একটা রেসিপি বানিয়েছি। এই যা কি কি মশলা দিচ্ছি সেটা তো বলতে হবে। এখানে প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু লবণ, আর তারপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া, আর একটু হলুদও দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর একটু 1 চামচ আটা। আটাটা একদমই কম দিয়েছি, আর কর্নফ্লাওয়ার 2 চামচের মতো হবে। আর এখন ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা বাঙালিদের ঘরে ভাত একটু বেশি রান্না হয়, কিন্তু ভাতটা খেতে খুবই ভালো লাগে। যখন ভাতটা বাসি হয়ে যায় তখন হয় পান্তা খাওয়া লাগে, আর না হয় ফেলে দিতে হয়। তো এখন আর ভাত ফেলে দিতে হবে না। এই আমার মতো করে এভাবে বাচ্চাদেরকে সবজি ডোনাট বানিয়ে দিবেন। অনেক রকমের সবজি দিয়ে সুন্দর করে এভাবে ডোনাট বানিয়ে দিবেন। আমি এখানে কি সুন্দর করে ডোনাটটা বানাচ্ছি দেখেন। হাতের উপরে রেখে তারপর একটু গোল করে মাঝখানে একটু ছিদ্র করে দিয়েছি। বাস হয়ে গেল ডোনাট। এর থেকে আর বেশি কি লাগে বলেন? এই ডোনাটটা ভাজার পর যে কত সুন্দর হবে, আর খেতে যে এত মজা হবে, এত ক্রিস্পি হবে, সেটা আপনি ভাবতেও পারবেন না। তো যাই হোক, এখন এই তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাতে আগে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ডোনাটটা সুন্দর করে খুলে আসছে। ভাতে যে কোনো নাস্তার ডোটা একটু নরম হয়, তাই এটা কন্ট্রোল করতে অনেকটাই সমস্যা হয়। তো ডোনাটটা যদি এমন ভাবে বানাতে না পারেন, তো পরবর্তীতে আমি আরেকটা ডিজাইনও দেখিয়ে দেবো। যাই হোক, সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। অনেকেই বলেন যে ভাতে যে কোনো নাস্তা বানাতে ডিম লাগে, ডিম ছাড়া কোনো নাস্তাই হয় না। এই দেখেন, আমি ডিম ছাড়াই কিন্তু আজকে এই নাস্তাটা বানিয়েছি। ধরতে গেলে খরচ ছাড়াই একটা স্বাস্থ্যসম্মত নাস্তা বানিয়েছি। এখানে অনেক রকমের সবজি আছে, অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না। তাদেরকে যদি এভাবে আপনি বানিয়ে দেন তাহলে তারা সবজিটাও খেয়ে ফেলবে। আপনি নিজেও ভাগে পাবেন না, এত মজা হয়। এই তো কথা বলতে বলতে সবগুলোই ভাজা হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন, অনেক ক্রিস্পি হয়েছে। আমরা মাঝে মাঝে আটা ময়দা দিয়েও এগুলো কিন্তু বানিয়ে খাই সবজি দিয়ে, কিন্তু তেমন ভালো লাগে না। কিন্তু এটা যে এত ভালো লাগবে আমি ভাবতেও পারছি না। ভাত দিয়ে যে এত মজা হয়! এই পর্যন্ত ভাত দিয়ে আমি অনেক রকমের নাস্তা বানিয়েছি, আর অবাকও হচ্ছি। আর এত স্বাদ কেন সেটাই বুঝতে পারছি না। এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, উপরটা অনেকটাই ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা অনেক সফট হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আজকের এই অসাধারণ ভাতের সবজি ডোনাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে পুরো ভিডিওটা দেখে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো আপনাদের পছন্দের আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।